হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করেছি। সকালবেলার একটা সুন্দর প্রকৃতির দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখতেই পাচ্ছ মাঠের ফসল ঘরে তোলার সময়, এখন সোনালি ফসল দেখেই মন জুড়িয়ে যায়। যে প্রান্তে তাকাই সেদিকেই শুধু সবুজ আর সবুজ। খুব ভালো লাগলো। সকাল সকাল এরম দেখছিলাম, ভাবলাম ছোট্ট করে একটু ভিডিও বানিয়ে ফেলি। আর আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, একদমই নতুন। তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও, তার জন্য পুরো ভিডিওটা দেখবে। আর এই কোনো রেসিপি শুরু করার আগে আমি সবসময় চাই যে একটু প্রকৃতিটা তোমাদেরকে দেখাই, যে কতটা সুন্দর লাগে গ্রাম বাংলার পরিবেশ। যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই জানবে যে কতটা ভালো লাগে, সকালটা কিভাবে শুরু হয়। আর যারা শহরের দিকে থাকো তারা এই সুযোগটা থাকে না। তাই ভাবলাম ছোট্ট করে একটু ভিডিও বানিয়ে ফেলি। দেখতেই পাচ্ছ মাথায় করে কিভাবে কত কষ্ট করে জমির ফসল হচ্ছে, আমাদের ঘরে তোলা হচ্ছে। সুন্দর করে ওখানটা পরিষ্কারও করা হয়েছে যাতে ফসলগুলো রাখা যায় ওখানে। এখন তো সব মেশিনের ব্যবস্থা হয়ে গেছে, মাঠ থেকেই ধান চলে যায়। তবুও কিছু কিছু কৃষকরা হয় না, ওই খড়ের জন্য ঘরে নিয়ে আসে ধানগুলো, সেইটাই আর কি। আর এখানে দেখতে পাচ্ছ কত কত রকম পদ্ধতিতে মাছ ধরা হয়। তাই ছোট ছোট করে ভিডিও বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে, তোমরা কি নামে জানো জানি না, লাল শালুকও বলতে পারো, শাপলাও বলতে পারো, যেটা তোমরা জানো সেটাই। এটার যে ডাঁটির যে অংশটা আছে এটারই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে এটা রেডি করে ফেলি। দেখতেই পেলে পুকুর থেকে একটা ভাই আমাদেরকে এটা তুলে দিল, লাল শালুকটা। তো এটার যে ডাঁটাটা সেটাই ভালো করে এবার ছাড়িয়ে নিতে হবে। যখন ছাড়াবে দেখবে লাল অংশ উপরে একটা আঁশের মতন অংশ খুব সুন্দরভাবে উঠে যাবে, তখন কাটবে দেখবে খুব সফট আর নরম হয়। দেখতেই পাচ্ছ কত ইজিলি কেটে নিচ্ছি আমি। আর প্রত্যেকটার কিন্তু আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমি যেভাবে আজকে রান্নাটা করছি তোমরা কিন্তু অবশ্যই করে দেখো, খুব ভালো লাগবে। আর দেখো ফুলটা নিয়ে আমার ছেলে খেলা করছে। এই ফুলেরও রেসিপি হয়, সেটা অন্য কোনো সময় তোমাদের সাথে শেয়ার করব। দুটো ডাঁটাতেই দেখো কতটা হয়েছে, ভালো করে ছাল ছাড়িয়ে কেটে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটুখানি লবণ হলুদ দিয়ে ভালো করে ঢাকিয়ে রেখে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পরে দেখতে পাবে দেখো কেমন লাল ভাবটা চলে গিয়ে সবুজ হয়ে গেছে। আর তোমরা কিন্তু সাদা শাপলাও করতে পারো একই প্রসেসে, যে সবুজ সবুজ যে শাপলাগুলো হয় না, সেই সাদা সাদা শালুক ফুলগুলো হয়, সেটা আমি লাল শাপলাটাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেকক্ষণ ধরে সেদ্ধ করলাম, সেদ্ধ করার পরে ভালো করে জলটা যাতে চলে যায় সেই জন্য একটা চামচের সাহায্যে শাপলাগুলো তুলে নিলাম। দিয়ে কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে কড়াই আবার বসিয়ে দিয়েছি। কড়াইতে একটুখানি আমি তেল দিয়ে দেওয়ার পরে আদা রসুন যে একটু শিলে থ্যাঁতো করে রেখেছিলাম আগে থেকে, গোটা রসুন আর গোটা শুকনো লঙ্কা, সেটা দিয়ে দেওয়ার পরে এবার সেদ্ধ করে রাখা শাপলাটা ওর মধ্যে দিয়ে ভাজতে থাকবো। আর অনেক আগে থেকে শুকনো কড়াতে আমি প্রায় 2 চামচ মতন গোটা সর্ষে শুকনো কড়াতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এই যে সেইটা আমি এখন দিয়ে দিচ্ছি। এইটা দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, এটা অবশ্যই দিতে হবে। তাই তোমরা আগে থেকেই গোটা সর্ষে মানে সাদা সর্ষেটা শুকনো কড়াতে ভেজে গুঁড়ো করে রেখে দেবে। যখন এই শাপলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে, ঠিক তার আগের মুহূর্তে এই সর্ষে গুঁড়োটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবে। স্বাদ মতন একটুখানি আমি লবণও দিয়ে দিলাম, আর খুব অল্প পরিমাণে চিনি দিয়ে দিবে যাতে স্বাদটা ব্যালেন্স থাকে, ঠিকঠাক থাকে। এবার দেখো রেডি হয়ে গেল, কত সুন্দর হয়েছে দেখো।